এখন থেকে ৭টি দলিলের ক্ষেত্রে আলাদা করে আর নামজারি করা লাগবে না। এই ৭টি দলিলের মাধ্যমে যদি আপনি জমি ক্রয় করেন অথবা এই ৭টি দলিল যদি রেজিস্ট্রি করেন তাহলে আপনার আলাদা করে এসিল্যান্ড অফিসে গিয়ে নামজারি করা লাগবে না। দিনের পর দিন এসিল্যান্ডের পিছনে আর ঘুরতে হবে না। সেই সাথে দালালকে ১৫ থেকে ২০,০০০ টাকা দিয়ে নামজারি করাতে হবে না। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, এই ৭টি দলিল যখন সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করা হবে তখন এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে এসিল্যান্ড অফিসে চলে যাবে এবং অটোমেটিক্যালি ডিজিটালভাবে আপনার নামে নামজারি হয়ে যাবে। আলাদা করে আর মিউটেশন করা লাগবে না। তাহলে আসুন জানি কোন কোন দলিলের ক্ষেত্রে নামজারি করা লাগবে না। প্রথমত হলো সাধারণ বিক্রয় দলিল বা সাফকবলা দলিল। তারপর ২ নম্বরে হলো হেবা বা দান ঘোষণাপত্র দলিল। তারপর ৩ নম্বরে হলো হেবা বিল এওয়াজ দলিল। ৪ নম্বর এওয়াজ বদল দলিল। ৫ নম্বর ওসিয়তনামা দলিল। তারপর ৬ নম্বর হলো আপোষ বন্টননামা দলিল। এরপর সর্বশেষ হলো নাদাবি দলিল। এখন থেকে এই ৭ দলিলে জমি রেজিস্ট্রি করা হলে আর আলাদা করে আপনার নামজারি করা লাগবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।